আপনারা সবাই নিশ্চয়ই এরউইন শ্রোডিঙ্গার এবং আর্থার শোপেনহাওয়ারের নাম শুনেছেন। এরউইন শ্রোডিঙ্গার, যিনি 1933 সালে পল ডিরাকের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার বিখ্যাত শ্রোডিঙ্গার ইকুয়েশন এর জন্য। এই শ্রোডিঙ্গার ইকুয়েশন, যা কোয়ান্টাম মেকানিক্সের বিকাশের জন্য বিখ্যাত, যা পরমাণু ও কণার আচরণ ব্যাখ্যা করে এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপনা করে। আরেকজনের কথা, যার নাম বললাম আর্থার শোপেনহাওয়ার, যিনি বিখ্যাত আমেরিকান দার্শনিক এবং অতীন্দ্রিয়বাদের প্রবক্তা। এরউইন শ্রোডিঙ্গার তার মাই ভিউ অব দ্য ওয়ার্ল্ড, যা 1961 সালে তিনি রচনা করেন, এবং শোপেনহাওয়ার তার বিখ্যাত দুটি প্রবন্ধ সেলফ রিলায়েন্স এবং নেচার, এই গ্রন্থগুলিতে শ্রোডিঙ্গার এবং শোপেনহাওয়ার একজন ভারতীয় দার্শনিকের কাছে প্রভূত ঋণ স্বীকার করেছে, যেখানে এরউইন শ্রোডিঙ্গার বলছেন তার বিখ্যাত মাই ভিউ অব দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থে সৃষ্টির রহস্যের দরজা উন্মোচিত হয়েছিল একজন ভারতীয় দার্শনিকের মাধ্যমে। এবং শোপেনহাওয়ার তার বিখ্যাত প্রবন্ধে বলছেন ভারতবর্ষই প্রথম সৃষ্টির রহস্যের উন্মোচন করে। কে এই দার্শনিক? কে ভারতীয় দার্শনিক, বা কোনটি এই ভারতীয় দর্শনের কথা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি? এই ভারতীয় দার্শনিক হচ্ছেন মহর্ষি কপিল এবং তার দর্শন সাংখ্য দর্শন। দুজনই, এরউইন শ্রোডিঙ্গার এবং শোপেনহাওয়ার, তাদের লেখায় বারবার কপিলের কাছে, মহর্ষি কপিলের কাছে ঋণ স্বীকার করেছেন। এবং তিনি বলছেন যে কপিলের সাংখ্যতত্ত্ব, তার মত এতটাই গুরুত্বপূর্ণ একটি নির্দেশক, এতটাই গুরুত্বপূর্ণ একটি নির্দেশক, যা শ্রোডিঙ্গার বলছেন যা আমাকে বিশ্ব সৃষ্টির চূড়ান্ত রহস্য উদ্ঘাটনে এবং এর গভীর অর্থ বুঝতে সাহায্য করেছে। সেখানে শোপেনহাওয়ার বলছেন, ভারতীয় দর্শন নিয়ে গভীরভাবে চর্চা করে আমি প্রভূত উপকৃত হয়েছি এবং এই যে বৈচিত্র্যের লীলাময়তা, তার যে একটা সম্বন্ধ জীবজগতের সঙ্গে, এটা আমাকে পরিষ্কার করে যে ভারতীয় দর্শন সর্বপ্রথম বুঝতে সাহায্য করেছে তার নাম সাংখ্য দর্শন, মহর্ষি কপিল প্রণীত। আজকে এরা দুজন ছাড়াও আরও অনেক আধুনিক পাশ্চাত্য লেখক, সাহিত্যিক, গবেষক এবং দার্শনিকেরা, যাদের নাম আমরা হয়তো সবার নাম করে উঠতে পারবো না, কয়েকজনের নাম অবশ্যই আমাদের বলতে হবে, যারা মহর্ষি কপিলের সাংখ্য দর্শনের কথা তাদের লেখায়, তাদের ভাবনায় বারবার উচ্চারণ করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান অ্যাস্ট্রোনমার ফ্রেডরিক উইলিয়াম বেসেল, জোসেফ ভন ফ্রান্সোয়া, রয়েছেন অ্যাডলাস হাক্সলির মতন বিখ্যাত মানুষ, যিনি একজন ইংলিশ নোভেলিস্ট, এবং ইনিও বেদান্ত সোসাইটির একজন
মেম্বারও ছিলেন, শোপেনহাওয়ারও তাই, শ্রোডিঙ্গারও ভারতীয় বেদান্তের দ্বারা অনুপ্রাণিত। আমরা আজকে মহর্ষি কপিলের এই সাংখ্য দর্শনের একটা পটভূমিকা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া কপিল কে ছিলেন সেটা, তার জন্ম, তার বৃত্তান্ত, তার ইতিহাস, এগুলো আমরা আসব পরের কোনো একটি পর্বে। সেখানে আমরা মহাভারতে সাংখ্য এবং অদ্বৈত দর্শনের যে একটা সমন্বয়ী ধারণা, সেটা আমরা দেখাবো। সেখানে আমরা এটাও আলোচনা করব মহর্ষি কপিল কি নিরস্বরবাদী ছিলেন, এ নিয়েও আলোচনা করব। এবং অবশ্যই আরেকটি ভিন্ন পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতে কপিলের যে প্রসঙ্গ আছে সেটার একটা পরিচয় আপনাদের দেব, এবং সেই সঙ্গে মহর্ষি কপিলের নামের যে জনপ্রিয়তা প্রাচীন ভারতবর্ষে ছিল সেটাও আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমাদের আলোচনার বিষয় মহর্ষি কপিলের সাংখ্য দর্শন। এর আগে একটি কথা আমরা বলিনি, মহর্ষি কপিলের পূর্বেও কিন্তু ভারতবর্ষে সাংখ্য দর্শনের ভাবনা ছিল। অর্থাৎ সাংখ্য দর্শনের মধ্যে যে বিবর্তনবাদ, তার ধারণা মহর্ষি কপিলের পূর্বেও ছিল। যেমন মধ্যাকর্ষণ শক্তির সৃষ্টির আদি থেকে বর্তমান আইজাক নিউটন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছিলেন, ঠিক সেরকমই কপিল, যাকে বিবর্তনবাদের জনক হিসেবে বর্ণনা করা হয়, তিনি সর্বপ্রথম এই মতবাদের সমর্থনে যুক্তিপূর্ণ, সায়েন্টিফিক বা রেশনালি ব্যাখ্যা দিয়েছিলেন, এবং তার ব্যাখ্যার দ্বারা পিথাগোরাস বা প্লেটো বহুলভাবে অনুপ্রাণিত ছিলেন। এই কথা ভারতবর্ষের দার্শনিকেরা বলছেন না, বলছেন পাশ্চাত্যের দার্শনিকেরা। এই যে রাজযোগ, এই যে যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ, বিশেষ করে এই রাজযোগ দাঁড়িয়ে আছে কপিলের দর্শন, এই সাংখ্য দর্শনকে ভিত্তি করে। একে সাংখ্য দর্শন এই কারণে বলা হয়, কারণ এই দর্শন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের 25টি মূল নীতির বর্ণনা করে। সংখ্যা, এই কথাটি এসছে সংস্কৃত সংখ্যা শব্দ থেকে, আর এই জন্য কখনো কখনো একে সংখ্যার দর্শনও বলা হয়, কারণ আমরা একটু আগেই বললাম বিশ্ব ব্রহ্মাণ্ডের 25টি মূল নীতির কথা এখানে বলা আছে। এই 25টি সংখ্যা, এখান থেকে ওকে সাংখ্য দর্শন বলা হয়। কিন্তু এই সাংখ্য দর্শনের প্রকৃত অর্থটা কি? প্রকৃত অর্থ হচ্ছে এই দর্শন স্বাভাবিক ও আত্মিক প্রবাদের মতন বস্তুর যথার্থ প্রকৃতি ও আপাত প্রতীয়মান প্রকৃতির মধ্যে যে একটা প্রভেদ, সেটা বুঝিয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে সেই দর্শন, সেই ফিলসফি যা বস্তুর যথার্থ প্রভেদ ও সঠিক জ্ঞানকে বর্ণনা করে। আর যে পদ্ধতিতে আমরা এই সমস্ত মূল তত্ত্ব ও তাদের বস্তুর প্রকৃতিকে জানতে পারি, ভালোভাবে বিশ্লেষণ করতে পারি, তার কথাই এই দর্শন ব্যাখ্যা করে, বর্ণনা করে। ভারতবর্ষে এই ভাব নিয়ে, এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। মহর্ষি কপিল তাকে একটা প্রণালীবদ্ধ করেছিলেন, এটিও তার অনন্যতা। অর্থাৎ মহর্ষি কপিল সর্বপ্রথম এটা বোঝাতে সমর্থ হয়েছিলেন বিজ্ঞানসম্মতভাবে, যুক্তিনিষ্ঠভাবে, রেশনালি,
যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সৃষ্টির রহস্যের তাৎপর্যটা কি, এটা সর্বপ্রথম মহর্ষি কপিল বিশ্বের কাছে উন্মোচন করতে সমর্থ হয়েছিলেন। এবং এই যে প্রপঞ্চময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃত কারণটা কি, সেটাও তিনি নির্ণয় করেছিলেন। এবং তিনি প্রথম বলেছিলেন এই পৃথিবী একটা এই যাবতীয় যা পদার্থ তার সবই একটা পরমাণু নিয়ে নির্মিত, গঠিত। এই সমস্ত পরমাণুর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকে সংখ্যাতন্ত্র বলা হয়। কপিল এই পরমাণুবাদের একজন বড় সমর্থক ছিলেন। এই জন্য বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ বিজ্ঞানীরা, যারা বিশেষ করে এই পরমাণু নিয়ে অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, তারা প্রত্যেকেই কপিলের এই সংখ্যাতত্ত্বের গুরুত্বকে স্বীকার করেন। এই কপিল পরমাণুকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ বলে বর্ণনা করেছেন। কিন্তু তিনি প্রাণহীন অচেতন পরমাণু নিয়ে কিন্তু সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র কতগুলো পরমাণু, অচেতন পদার্থ সব কিছুর কারণ হতে পারে না। আর সেজন্যই তিনি পরমাণুর উৎস নির্ণয়ের জন্য কোথার থেকে এই পরমাণুগুলো সৃষ্টি হয়েছে সেটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পরমাণু কখনো বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ হতে পারে না। এই পরমাণুর পেছনেও নিশ্চয়ই এমন কোনো কারণ আছে যা থেকে পরমাণু সৃষ্টি হয়। এইটাই হচ্ছে মহর্ষি কপিলের অনন্যতা। সেই জন্যই তিনি বিজ্ঞানসম্মতভাবে বিবর্তন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে সমর্থ হয়েছিলেন। তার আবিষ্কৃত কতগুলো সূত্র এই কোয়ান্টাম ফিজিক্সের সূত্রগুলির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মহর্ষি কপিল এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে শূন্য হতে, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করা, এবং তিনিই প্রথম এ কথা বলেছিলেন যে শূন্য হতে কোনো কিছুর উৎপত্তি হতে পারে না। ভারতবর্ষ এই শূন্যের আবিষ্কার, এবং তিনি বলেছিলেন কোনো কিছু শূন্য হতে উৎপত্তি হতে পারে না। এবং সেজন্যেই তিনি আবিষ্কার করেছেন যে যদিও প্রকৃতি হচ্ছে বিবর্তনের কারণ, তবু তিনি এটা বুঝেছিলেন যে নিষ্প্রাণ ও নিষ্ক্রিয় প্রকৃতির পেছনে এমন একটি শক্তি আছে যা বিবর্তনের যথার্থ কারণ। এবং তিনি সর্বপ্রথম এই দীপ্যমান চৈতন্য বা কনসাসনেসকে ব্যাখ্যা করতে সমর্থ হন। আর তিনি এটাই সিদ্ধান্ত করেন যে এই কনসাসনেস বা চৈতন্যময় পুরুষের সংস্পর্শে এসে প্রকৃতি যা জড় তার মধ্যে একটা বিবর্তন ঘটে। এবং হারবার্ট স্পেন্সার্স তার দর্শনের মধ্যে বারবার কপিলের এই সিদ্ধান্তকে অকুণ্ঠে স্বীকার করেছেন। প্রকৃতপক্ষে মহর্ষি কপিলের অনবদ্য আবিষ্কার হচ্ছে যখন অচৈতন্য জড় অর্থাৎ প্রকৃতি চৈতন্যময় পুরুষের সংস্পর্শে আসে। পুরুষ বলতে
এখানে কনসাসনেস, যাকে আমরা চেতনা বলি, এই চেতনাকেই বলা হচ্ছে পুরুষ। আর যাবতীয় যা কিছু অচৈতন্য, চেতনাহীন অর্থাৎ জড়, তাকেই বলা হচ্ছে প্রকৃতি। এই দুটো নিয়ে আশা করি আমরা যখন কথা এগোবে আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। যখনই আমরা পুরুষ বলবো তার মানে আমরা বলছি সেই চৈতন্য সত্তাকে, কনসাসনেসকে। আর যখনই আমরা প্রকৃতি শব্দটি উচ্চারণ করব তার মানে যাবতীয় জড় বস্তুকে, যার একটা বিবর্তন হয়, যার একটা পরিণাম হয়, পরিবর্তন হয়, আর যা অপরিবর্তনীয়, ধ্রুবক, স্থির, তাই হচ্ছে চৈতন্য বা পুরুষ। ঠিক আছে? তাহলে এখানেই কপিল বলছেন প্রকৃত ও পুরুষের মধ্যে সম্পর্কটা কেমন? পঙ্গু আর অন্ধের মতন। প্রকৃতি হচ্ছে অন্ধ আর পুরুষ হচ্ছে পঙ্গু। পুরুষ হচ্ছে নিষ্ক্রিয়, সে চলতে পারে না, হ্যাঁ, সে নিষ্ক্রিয়, তার কোনো ক্রিয়া নেই। আর প্রকৃতি সদা পরিবর্তনশীল, তার ক্রিয়া আছে, কিন্তু সে অন্ধ, দেখতে পায় না। আরো পরিষ্কার করে আমরা এটাকে বলতে পারি দ্রষ্টা এবং দৃশ্য। যা কিছু আমরা দেখি, দেখার বিষয়, তা হচ্ছে প্রকৃতি, যার পরিবর্তন ঘটে, যা পাল্টে পাল্টে যায়। আর যিনি দেখছেন তিনি হচ্ছেন দ্রষ্টা, যিনি দেখছেন তার কোনো পরিবর্তন নেই। যেমন এই শরীর, আমাদের শরীর, যদি আমরা আমাদের শরীরটাকে দেখি তাহলে আমরা কি দেখি? আমাদের এই শরীর আমরা দেখলাম কত পরিবর্তন তার মধ্যে ঘটেছে। শিশু, একেবারে শিশু, সে শিশুর থেকে একটু একটু করে বড় হলাম, উপুর হতে শিখলাম, বসতে শিখলাম, দাঁড়াতে শিখলাম, কথা বলতে শিখলাম, আমার ভেতরের ভাবকে প্রকাশ করতে শিখলাম। কৈশোর, তার থেকে যৌবন, তারপরে এই দেহের কত পরিবর্তন, তারপরে তার থেকে এলো বার্ধক্য, জরা এবং মৃত্যু। এই যে এতগুলো পরিবর্তন, সবটাই তো আমি দেখছি। এই শরীর তো আমি নই। এই শরীরের বিভিন্ন পরিবর্তনগুলোকে আমরা লক্ষ্য করছি। এই যে আমি দেখছি, এই যে দেখাটা, যিনি দেখছেন তিনি হচ্ছেন দ্রষ্টা, তিনি হচ্ছেন পুরুষ, তিনি অপরিবর্তনীয়, তিনি ধ্রুবক। আর যা কিছু পাল্টে পাল্টে যাচ্ছে, যা কিছু আমরা দেখছি, গাছপালা, ফুল, নদী, পাহাড়, মানুষজন, যাবতীয় যা কিছু পাল্টে পাল্টে যাচ্ছে, বিশ্ব সংসার, সবই হচ্ছে দৃশ্য, একজন দেখছে। চোখ দেখে না, চোখের পেছনে এমন একটি শক্তি আছে যে শক্তির মাধ্যমে চোখ দেখে। কান শোনে না, কানের পেছনে এমন একটা শক্তি আছে যার মাধ্যমে কান শোনে। সেই শক্তিগুলো নষ্ট হয়ে গেলে, সেই শক্তিটা যদি চলে যায়, চোখ থাকলেও দেখে না, কান থাকলেও শোনে না, নাক থাকলেও নিঃশ্বাস নিতে পারে না, জিহ্বা থাকলেও আস্বাদ নিতে পারে না, স্পর্শ করেও অনুভূতি আমরা পাই না। সুতরাং তার পেছনে একটা কিছু থাকে। সেটা কি মন? না, মনটাও জড়। আমার মন কত কি রকমভাবে পরিবর্তিত হয়ে চলেছে। এই মুহূর্তে এখানে আছি, এটা শুনছি, অথচ আমি কত দূর হারিয়ে গেছি, কোথায় চলে গেছি। সুতরাং এই যে মনের গতিটা, এই যে মন এখানে বসে থাকতে থাকতে কত দিকে পাক খেয়ে এলো, কত কি ভেবে নিল, এই যে মনের পরিবর্তনটাকেও যে লক্ষ্য করছে, আবার ঘাড় ধরে মনকে যে এই বিষয়ের মধ্যে নিয়ে এলো, এই জায়গাতে চলছে। সুতরাং মনও কিন্তু জড়, মনও প্রকৃতিরই একটি অংশ। সুতরাং পুরুষ, সেই প্রকৃতি, কনসাসনেস, সে কিন্তু সদা নিত্য, তার কোনো পরিবর্তন হয় না। মনেরও পরিবর্তন হয়,
মনেরও লয় হয়, মনও ঘুমিয়ে পড়ে সমাধি অবস্থা। তাহলে এখানে আমরা দেখছি প্রকৃতি মানে পুরুষ এবং প্রকৃতির যখন সম্পর্ক ঘটছে, জড়ের মধ্যে যখন চৈতন্যের আবেশ হচ্ছে, তখনই তার একটা বিবর্তন বা একটা রিভলিউশন, তার একটা বিকার সেখানে ঘটছে। অর্থাৎ পুরুষের প্রকৃতি যখন চৈতন্যময় পুরুষের সাথে যুক্ত হচ্ছে, তখন এই সৃষ্টি কার্য বা বিবর্তনের কার্য ঘটে। এটা সত্যি যে ঋগ্বেদের মধ্যে, ঋগ্বেদ বা উপনিষদে, তৈত্তরীয় উপনিষদে, সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের ক্রমবিকাশের পদ্ধতির কথা আছে। ঋগ্বেদের মধ্যে, যাকে বলা হয় ঋগ্বেদ, পৃথিবীর সবচাইতে প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এই ঋগ্বেদের মধ্যে নাসদীয় একটি সূক্ত আছে, কিন্তু সেখানে কিংবা তৈত্তরীয় উপনিষদে সেখানে একটা ভাষা ধারণা আছে। তার থেকে কিন্তু মহর্ষি কপিলের গবেষণা আরও অনেক প্রণালীবদ্ধ, অনেক বৈজ্ঞানিক। মহর্ষি কপিলের সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে এই যে কার্যের মধ্যে কারণ ও কারণের মধ্যে কার্য নিহিত থাকে, এবং গূঢ় পার্থিব আকারগুলো মানে কার্যগুলো প্রকাশ কারণের মধ্যেই প্রচ্ছন্নভাবে বিরাজিত থাকে। এবং তাকে কোনো বিষয়কে, কপিল বলছেন এই সংসারে কোনো বিষয়কে, কোনো বস্তুকে সম্পূর্ণত ধ্বংস করা সম্ভব নয়। কোনো কিছুকেই আমরা সম্পূর্ণ ধ্বংস করতে পারি না। নাশ কারণ লয়, অর্থাৎ যা কিছু ধ্বংস হয় সেটা তার মূল উপাদানেই ফিরে যায়। প্রত্যেকটা জিনিস, যারা দেখ আমাদের এই শরীর 5টা উপাদানে তৈরি, আমরা জানি, আমরা অনেক সেটা আলোচনা করেছি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মাটি, জল, আলো, হাওয়া, সুর। এই 5টি পদার্থ দিয়েই আগুন, মাটি, জল, আগুন, বাতাস, এই 5টি উপাদান দিয়ে এই শরীর তৈরি। এই শরীর যখন নষ্ট হয়, প্রত্যেকটা প্রাণীর শরীর, সেই শরীর যখন শেষ হয়, যখন তার মৃত্যু ঘটে, প্রাণবায়ু যখন বেরিয়ে যায়, তখন এই শরীরটা সেই 5টি উপাদানে ফিরে যায়। এভাবে পৃথিবীর প্রত্যেকটা বস্তু, কোনোটাই কিন্তু পুরোপুরি শেষ হয়ে অন্য কোথাও উড়ে যায় না। আর এই প্রকৃতির মধ্যে যে উপাদানগুলো আছে, তা ছাড়া অন্য কোনো বস্তুই আর অন্য কোনোভাবে তৈরি হতে পারে না। অর্থাৎ এই সাংসারিক যাবতীয় যা বস্তু, এই বিশ্বের যাবতীয় যা বস্তু, তার বিশ্বের উপাদানের দ্বারাই নির্মিত, এবং সেই বস্তুর লয়ে তার উপাদান আবার স্ব জায়গায় ফিরে যায়। সুতরাং বিশ্বব্রহ্মাণ্ডের কোনো জিনিসই বিনষ্ট হয় না। যে পদার্থ শক্তির সাহায্যে তার আকার নির্মিত হয়, গঠিত হয়, সেই পদার্থ ও শক্তি অন্য আকারে তার রূপান্তর ঘটে। স্থূল শরীর যখন ধ্বংস হয়, তখন তা কিন্তু নির্মূল হয় না, তা তার মূল কারণে, তার উপাদানে, সেই পঞ্চভূতে ফিরে যায়। মহর্ষি কপিল এই আবিষ্কার করেছিলেন যে প্রকৃতির নিয়ম সব জায়গায় এক, সর্বত্র এক। সুতরাং আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো একটা জিনিস নিয়ে অনুসন্ধান করি, তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিটি জিনিস আমরা খুঁজে পেতে সক্ষম হব। সুতরাং এই যে পরিবর্তন, এই বিকাশ, এটাইকেই বলা হচ্ছে বিবর্তন। কপিল একেই বলছেন বিবর্তন। এই প্রকৃতি, এই শব্দটাকে ইংরেজিতে বলা হয় নেচার, কিন্তু নেচার পদটাকে আমরা ভ্যারাইটি অফ সেন্স
বা বোধের বৈচিত্র্য হিসেবে ব্যবহার করি। আধুনিক বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করেছেন এটি হচ্ছে শাশ্বত শক্তি। এই শাশ্বত শক্তি হচ্ছে আদিহীন, অনন্ত এবং চিরন্তন। আদিহীন, অন্তহীন, যার আদি নেই, অন্ত নেই এবং চিরন্তন, শাশ্বত। এবং সব কিছুই আধুনিক বিজ্ঞান এই প্রায় বিংশ শতাব্দীর প্রারম্ভে এসে এটা তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছেন এতদিন পর, যা ভারতবর্ষ কত হাজার বছর আগে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে প্রত্যেকটি আদিম বস্তু থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু উৎপন্ন হয়েছে এবং শক্তিগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। শক্তি সেগুলো একটা প্রচ্ছন্ন বা গুপ্ত অবস্থায় থাকে, হ্যাঁ, অর্থাৎ একটা গুপ্ত বীজ অবস্থা, একটা বীজের মধ্যে থাকে। বীজ, এই বীজের উদাহরণটাই দিলেই এই জিনিসটা আরও পরিষ্কার হবে আমাদের কাছে। একটা বীজ নিয়ে যখন আমরা নাড়াচাড়া করি, বস্তুত আমরা কিন্তু তখন একটা বৃক্ষ বা একটা গাছ কিংবা একটা মহীরুহ, একটা বনস্পতিকে নিয়ে নাড়াচাড়া করি। এবং সেই যে বনস্পতির যাবতীয় যা কিছু গুণ প্রকাশিত হবে, তার যা কিছু যা ধর্ম তার মধ্যে পরবর্তীকালে দেখা যাবে, তা কিন্তু সবই প্রচ্ছন্ন অর্থাৎ গুপ্তভাবে সেই বীজের মধ্যেই থাকে। সেই বীজের মধ্যে যা থাকে না, তা কিন্তু সেই বৃক্ষ বা সেই গাছের মধ্যে প্রকাশিত হয় না। কারণ এটা ঠিক, যে বীজের যে উপাদান, সেই উপাদান দিয়েই সেই ধরনেরই গাছ হবে। অন্য কোনো গাছ সেখানে কোনোভাবেই উৎপন্ন হবে না। অর্থাৎ বটবৃক্ষের যে গাছ, তার থেকে এক বীজ, বটবীজ, সেই বটবীজ থেকে বটের একটা গাছই একটা বনস্পতি হবে। একটা ডুমুরের বীজ থেকে একটা ডুমুরেরই গাছ হবে। ডুমুরের বীজ থেকে কোনো আম, জাম, কাঁঠাল তৈরি হবে না। সুতরাং সমস্ত প্রকৃতির মধ্যে একটা শৃঙ্খলা বর্তমান। এই শৃঙ্খলার কোনো ব্যত্যয় সেখানে ঘটে না, কোনো ব্যাঘাত সেখানে কখনোই ঘটে না। সুতরাং কপিলের মত অনুসারে সমস্ত কার্যের মধ্যে কারণ নিহিত রয়েছে। আর সেজন্যই এই যে বিচিত্র বিশ্ব ব্রহ্মাণ্ড, যার স্বভাব বুঝতে আমাদের কোনো অসুবিধা থাকা উচিত নয়। আমরা যে সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে এই ফলাফল বা এর পরিণামগুলোকে আমরা দেখতে পাই, এই যে কারণগুলো, এই কারণগুলোই হচ্ছে শাশ্বত শক্তি। এই শাশ্বত শক্তি হচ্ছে এই যে পরিদৃশ্যমান যা কিছু আমরা চোখের সামনে দেখছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু সুপ্ত বা লীন অবস্থার যোগফল মাত্র। আমরা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য অনুসন্ধান করবার চেষ্টা করি, সচেষ্ট হই তাহলে আমাদের একটা জিনিসের কথা ভাবতে হবে। মহর্ষি কপিল বলছেন, যার মধ্যে সব কিছু রয়েছে, ওই জিনিসটা কিন্তু বাইরে থেকে আসবে না। যেটা আমরা বললাম, এই উপাদান এই বিশ্ব প্রকৃতির মধ্যেই রয়েছে। সুতরাং এই যে প্রকৃতির মধ্যে যে শাশ্বত উপাদান রয়েছে, সেই শাশ্বত উপাদান থেকেই কিন্তু সমস্ত বস্তু সৃষ্টি। কিন্তু প্রকৃতির মধ্যে এই শাশ্বত উপাদান থাকলেও সবকটা জিনিস, সবকটা বস্তুর কারণ, হেতু, উপাদান থাকলেও প্রকৃতি কিন্তু নিজের থেকে কোনো বস্তুকেই প্রকাশ করতে পারে না, সৃষ্টি করতে পারে না। প্রকৃতির মধ্যে সবকটা উপাদানই কিন্তু নিহিত। যাবতীয় যা কিছু উপাদানের কথা আমরা বলি না কেন, যাবতীয় উপাদান যাকে আমরা পঞ্চভূত বলি, সবটাই প্রকৃতির মধ্যে রয়েছে। এই জন্য প্রকৃতিকে বলে শাশ্বত। এই সমস্ত উপাদান, সবকটা গুণ প্রকৃতির মধ্যে থাকলেও প্রকৃতি কিন্তু নিজের থেকে কোনো কিছু তৈরি করতে পারে না।
কারণ প্রকৃতি হচ্ছে অন্ধ, সে পথ চলতে পারে না। আর সে কখন পারে না? যখন সে চৈতন্যের সাথে যুক্ত হয়। প্রকৃতি সেই যে খুব চমৎকার উদাহরণ দিয়েছেন। প্রকৃতি হচ্ছে একজন নারী যে অন্ধ, তার মধ্যে ক্রিয়া আছে, সে চলতে পারে। আর পুরুষ সে অন্ধ, সে পঙ্গু। পুরুষ হচ্ছে তার চোখ রয়েছে, সে দেখতে পায়, কিন্তু সে পঙ্গু, চলতে পারে না। শুধু কী করলো? পুরুষ এসে প্রকৃতির কাঁধে চেপে বসে এবার প্রকৃতিকে পথ দেখিয়ে চলছে। এগিয়ে চলো, ডান দিকে যাও, বাঁ দিকে যাও, সামনে গর্ত, উপরে উঁচু, এই নানাভাবে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে। এই যে চমৎকারভাবে বলছেন, এই নিজস্ব প্রকৃতির মধ্যে যেহেতু সে কনসাসনেসটা নেই, প্রকৃতি যেহেতু জড়, শাশ্বত হয়েও সে জড়, সুতরাং যতক্ষণ না সে কনসাসনেসের সাথে, সংবেদনশীলতার সাথে, সেই পুরুষের সাথে না সে যুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো বিকার, কোনো সৃষ্টি হতে পারে না। সুতরাং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা যেন একটা শূন্যর মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে একটা কম্পন। এই কম্পন যখন হয়, যখন সে কম্পিত হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড মধ্যে যা কিছু উপাদান আছে, সেই উপাদানের মধ্যে যখন একটি কম্পন আসে, তখনই তার মধ্যে সৃষ্টি আসে। আর একটু সহজ করে বলি, একটি সেতার বা এসরাজ কিংবা বেহালা, অনেক তার, আর সমস্ত তারের মধ্যে এক একটি তারে এক একটি সুর, এক একটি ছন্দ তার মধ্যে ধরা আছে। কিন্তু সেতার, এসরাজ, বেহালা কিংবা যে কোনো বাদ্যযন্ত্র যার মধ্যেই এসব রয়েছে, সে কি নিজের থেকে বাজতে পারে যদি না একজন কেউ এসে তাকে বাজায়? সুতরাং যিনি বাজাচ্ছেন, বাজাও আমারে বাজাও মোহন অঙ্গুলিতে, এই যে যিনি বাজাচ্ছেন তার আঙ্গুলের ক্রিয়ায়, তখনই সে অনুরণিত হয়ে উঠছে, তার মধ্যে একটা স্পন্দন, একটা কম্পনের সৃষ্টি হচ্ছে। এই স্পন্দন এবং কম্পন এই তৈরি করছে সৃষ্টি, তার ফলে সুরের সৃষ্টি হচ্ছে। ঠিক সেরকমভাবে এই বিশ্ব প্রকৃতির মধ্যে যখন সেই চৈতন্যের স্পর্শ আসছে, তখনই সেখানে একটি সৃষ্টি তৈরি হচ্ছে। এইটি হচ্ছে মহর্ষি কপিলের অনবদ্য আবিষ্কার। অর্থাৎ এই জায়গায় আরেকটি জিনিস বুঝতে হবে, যখন সব কিছু স্থির নিথর, সেটাই হচ্ছে প্রলয়। আর যখন তার মধ্যে কম্পন, তখন সেটা হচ্ছে সৃষ্টি। সুতরাং প্রলয় হচ্ছে সৃষ্টির সম্পূর্ণ বিপরীত জিনিস। আমাদের এ কথা ভুললে চলবে না, সৃষ্টি ও প্রলয় হচ্ছে একই প্রকৃতির ব্যক্ত ও অব্যক্ত অবস্থা। ব্যক্ত অবস্থাকে, কম্পনকে আমরা বলছি সৃষ্টি, আর অব্যক্ত অবস্থাকে আমরা বলি প্রলয়। অনন্তকাল ধরে মহর্ষি কপিল বলছে, অনন্তকাল ধরে এই সৃষ্টি ও প্রলয়ের লীলা চলছে। এই অবস্থার আরম্ভও নেই, শেষও নেই, সমাপ্তিও নেই। আমরা যদি জিজ্ঞেস করি আরম্ভ কোথায়, তখন কিন্তু আমরা সেই মুহূর্তে ওই কম্পনের অবস্থায় চলে যাচ্ছি। আমাদের ভাবনাও সেই অবস্থার অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ আমার মধ্যে একটা কম্পন তৈরি হলেই আমার মধ্যে কিন্তু ভাবনা আসে। যে জড়, তার মধ্যে কোনো জিজ্ঞাসা নেই। যে জড় হয়ে আছে, জড়বৎ, তার মধ্যে কি কোনো জিজ্ঞাসা আছে? যার মধ্যে প্রাণ আছে, তার মধ্যেই কম্পন। একটা চারা গাছ, একটা বীজ পড়ে থাকলে তার থেকে কিন্তু গাছ হবে না। সে বীজকে মাটির পাশে রেখে দিন, তাহলেও হবে না। জলের পাশে রেখে দিন, তাহলেও হবে না। হাওয়ার পাশে রেখে দিন, তাতেও হবে না।
জল, হাওয়া, মাটি, আলো এগুলোর সাথে তার একটা সম্পর্ক হতে হবে, যুক্ত হতে হবে। এই যুক্ত যখন হয় তখন এই বীজ থেকে কি হয়, অঙ্কুরের উদ্গম, একটা কম্পন, কম্পন হতে সৃষ্টি হলো তোমার বিশ্ব। এই বিশ্ব মূল হচ্ছে এই কম্পন। এই সুতরাং আমাদের এই যে চিন্তা, এই যে আমরা চিন্তা করছি, বিজ্ঞানীর এই যে চিন্তা, বৈজ্ঞানিকের এই চিন্তা, সবটাই হচ্ছে কম্পন। তার মধ্যে একটা জিজ্ঞাসা আসছে, অর্থাৎ চৈতন্যের ঘা এসে যখন পড়ছে তার এই জড় মনের মধ্যে, মন তখন কম্পিত হচ্ছে, তখনই ধ্বনিত, রণিত, প্রতিধ্বনিত হয়ে তার জিজ্ঞাসা দিকে দিগান্তে ছুটে বেড়াচ্ছে, তখনই অন্বেষণ করছে, তখনই আমরা চিন্তা করতে সক্ষম হই। অর্থাৎ আমাদের মন, আমাদের আত্মা, যাবতীয় ইন্দ্রিয় শক্তির বিষয়বস্তু এবং আমরা যা চিন্তা করতে সক্ষম তা সবই ওই অবস্থার অন্তর্গত। যাবতীয় জিনিসই তাহলে হচ্ছে পুরুষ প্রকৃতির সম্মিলিত অবস্থার একই পদার্থের অন্তর্গত বিষয়। এগুলো বিভিন্ন শক্তিগুলো একটা লীন থাকে এবং যখন তাদের কাজের প্রয়োজন হয় তাদের মধ্যে তখন একটা অভিব্যক্তি ঘটে। প্রকৃতি বিচলিত হলে সে আন্দোলিত হতে আরম্ভ করে এবং তখন এমন অবস্থার সৃষ্টি হয় যে অবস্থায় চৈতন্যের যাবতীয় প্রচ্ছন্ন শক্তির অধিকারী সে হয়ে ওঠে। মন সে জড়, স্থূল হয়ে সে পড়ে আছে, নিশ্চেষ্ট হয়ে পড়ে আছে। একটা আগুন, একটা স্পর্শ তার মধ্যে এলো, তার মধ্যে একটা তাপ এলো, কেউ নিস্পন্দ মনকে স্পন্দিত করলো, নন্দিত করলো, সেই মন কম্পিত হয়ে উঠল, তখন সে ধ্বনিত, প্রতিধ্বনিত হয়ে উঠল, তখন সে আকলিত, ব্যাকলিত হয়ে উঠল, তখন সে ছুটলো, ছুটতে আরম্ভ করলো, মনের ক্রিয়া বিক্রিয়া তখন শুরু হলো এবং সে ওই আত্মচৈতন্যের শক্তি লাভ করেই সে সৃষ্টি করল। এই যে শিল্পীর অনন্য নির্মাণ, ভাবুকের ভাবনা এমনকি কল্পনা, বিজ্ঞানীর আবিষ্কার, যাবতীয় যা কিছু রূপ, রস, গন্ধ সব কিছুই তো তার মধ্যে ছিল সুপ্ত হয়ে। যেই মুহূর্তে চৈতন্যের ঘা তার মধ্যে জাগলো, তক্ষুনি তার মধ্যে দিয়ে অনন্য সৃষ্টি, চমৎকারিত্ব প্রস্ফুটিত হয়ে উঠল, ফুটে উঠল। তাহলে সব উপাদান ওই মনের মধ্যে ছিল, কিন্তু সে জানতে পারল না, কচুই কচু নিষ্প্রাণ হয়েছিল। একজন এসে যেন তাকে ঘা দিল, জাগিয়ে তুলল। এই জাগিয়ে তোলাই সেই জড়ের মধ্যে একটা কম্পনের সৃষ্টি করল। কে করে না? চৈতন্য। সেই চৈতন্যই তাকে জাগিয়ে তোলে, তাকে শক্তিমান করে তোলে, তাকে ক্রিয়াশীল করে করে তোলে, তাকে সজীব করে তোলে। বোঝা গেল? এইটি হচ্ছে বিষয়। এই বিষয়টা কি আমাদের ভারতীয় দর্শন বলছে মহৎ, প্রপঞ্চময় বস্তুর একটা পূর্বকার অবস্থা হচ্ছে মহৎ, সব কিছু তার মধ্যে আছে। এবং যে মুহূর্তে সে পুরুষের আত্মিক আলোতে আলোকিত হয়ে উঠল, অর্থাৎ আত্মচৈতন্য লাভ করলো, তখনই তার মধ্যে ক্রমবিকাশ আরম্ভ হলো। কপিল বলছেন প্রকৃতি হচ্ছে সত্য, রজ, তম, এই তিন গুণের সমন্বয়। প্রপঞ্চ মানে হচ্ছে এই জগৎ সংসার। এই জগৎ বলতে মায়াকেও বোঝানো হয়েছে, অর্থাৎ ডিসেপশন, ফেনোমেনন, ইলিউশন, সব কিছুকে এই প্রপঞ্চ বোঝানো হচ্ছে। তো প্রকৃতি হচ্ছে সত্য, রজ, তম, এই তিনটি গুণের সমন্বয়, গুণত্রয়ের সমন্বয়। এই গুণ তিনটি যখন সাম্যাবস্থায় থাকে তখন প্রকৃতির স্বরূপে বিরাজ করে, তখন কোনো সৃষ্টি ক্রিয়া তার মধ্যে দেখা যায় না। কিন্তু যেই মাত্র সেই সাম্য অবস্থা বিঘ্নিত হয়, তারের মধ্যে যখন আঘাত পড়ে, টঙ্কার,
তখনই সেখানে ধ্বনি বা সুর সেখানে তৈরি হয়, অর্থাৎ গুণক্ষোভ, ক্ষোভ, বিক্ষোভ, তখনই বিবর্তন আরম্ভ হয় এবং সে যা ছিল জড় তার মধ্যে একটা প্রাণের স্পর্শ এসে লাগে। তাহলে অর্থাৎ একটা আত্মসচেতন হয়ে ওঠে, প্রকৃতি আত্মসচেতন হয়ে ওঠে। তার মানে এখানে আমাদের দুটো জিনিসকে আমরা খুব পরিষ্কার করে পাচ্ছি, একটা হচ্ছে জ্ঞাতা আর একটা হচ্ছে জ্ঞেয়, যা আগে আমরা বলছি দ্রষ্টা এবং দৃশ্য। একজন দেখছে, এই দ্রষ্টা এবং দৃশ্য, এই নিয়েই আমাদের আধ্যাত্মিক জীবন। আমরা যদি আমাদের চরিত্রকে খুব ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখব আমাদের মধ্যে এমন কিছু আছে যা নিত্য পরিবর্তনশীল, যার পরিবর্তন হয়ে চলেছে, যেমন আমাদের এই শরীর ইত্যাদি, বাইরের যা কিছু। আবার এমন কিছু আছে যা অপরিবর্তনীয়, সেটা হচ্ছে দ্রষ্টা, যে দেখছে। আমি দেখছি মানে আমি কি দেখছি? এই যে শক্তির মাধ্যমে আমি দেখছি। চোখ তো দেখে না, চোখের পেছনে যে শক্তি আছে, কান তো শোনে না, কানের পেছনে যে শক্তি আছে, সে যখন দেখায়, সে যখন সতেজ থাকে, তখনই আমরা দেখি। নাহলে চোখ থাকতেও তো আমরা অন্ধ, কান থাকতেও বধির। আরেকটা জিনিস, এই যে দেখে, যা জানে, সেই চৈতন্যই অপরিবর্তনীয়, তা সবসময় ধ্রুবক। আর বিশ্ব সংসারের যা কিছু যাবতীয় চৈতন্য, বিশ্ব সংসারের যা কিছু, তা হচ্ছে পরিবর্তনশীল। তবে এটা ঠিক, মহর্ষি কপিল সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিলেন, এটা সারা বিশ্বকে উপহার দিয়েছেন। এই বিশ্বের যা কিছু নির্মিত হয়েছে, যা কিছু পদার্থ আছে, সবই কিন্তু চৈতন্যের দ্বারাই নির্মিত। জড় শুধু জড় নয়, জড়ের মধ্যে চৈতন্য আছে বলেই তার একটা বিকার ঘটছে, তার পরিবর্তন হচ্ছে। এই যে পাথর, এই যে গাছ, এই যে যাবতীয় উপাদান আমরা দেখছি চোখের সামনে, জল, হাওয়া, সবটার যে একটা পরিবর্তন ঘটছে, এই যে মানুষের পরিবর্তন ঘটছে, এমনকি এই মনের যে পরিবর্তন ঘটছে, সবটাই হচ্ছে চৈতন্যের সংস্পর্শে। চৈতন্য যদি তার মধ্যে ছোঁয়া না দিত, তাহলে তার কোনো পরিবর্তন ঘটতো না, তার বিকারও হতো না। জড়ের যে বিকার, পরিবর্তন ঘটে, তার মূলে আছে চৈতন্যের স্পর্শ, চৈতন্যের ছোঁয়া। তারপরে আমাদের সমস্ত অনুভূতি, আমাদের সব অনুভব, সে তো চৈতন্যের প্রকাশ। অনুভব হয় বলেই আমরা, চৈতন্য আছে বলেই আমরা শীত, গরম, ভালো মন্দ, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুকে অনুভব করে। এই যে অনুভবটা যে করছে, সেটা হচ্ছে চৈতন্য, চৈতন্য অনুভব, তার শক্তিতে। সুতরাং দুটো জিনিস আছে এই সংসারে, কপিল বলছেন, একটি হচ্ছে অপরিবর্তনীয় আত্মা, আর দ্বিতীয়টি হচ্ছে পরিবর্তনীয় সাপেক্ষ প্রকৃতি। কপিল একে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করেছেন এবং প্রত্যেকটি পরিবর্তনশীল বস্তুর পেছনে অপরিবর্তনীয় একটা কিছু আছে, থাকতেই হবে, এই গূঢ় তত্ত্বটি তিনি আবিষ্কার করেছেন। আর এটি হচ্ছে সমস্ত পরিবর্তনের মূল কারণ, বিশ্ব সৃষ্টিরও মূল কারণ। সেই অপরিবর্তনীয়কেই তিনি বলছেন পুরুষ। তিনি বলছেন পুরুষ প্রকৃতির সংস্পর্শে আসে ও পুরুষের শুদ্ধ চৈতন্য বুদ্ধিতত্ত্বে, অর্থাৎ মনের অবস্থায় পরিবর্তিত বা রূপান্তরিত হয়। এখানে কপিলের মতবাদকে অনেক পরে আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করেছেন। প্রথমে তারা মনকে বলতেন মন হচ্ছেন সেই চৈতন্য। আধুনিক বিজ্ঞানীরা প্রথমেই বলছে মনই হচ্ছে কনসাসনেস, কিন্তু ধীরে ধীরে তারা বুঝলেন, এই আমরা আগের আলোচনায় বলেছি,
প্রায় বিংশ শতাব্দীর গোড়ায় এসে আধুনিক বিজ্ঞান এটা সম্পূর্ণভাবে বুঝতে সমর্থ হয় যে মন হচ্ছে জড়, প্রকৃতিরই একটি অংশ, মন চৈতন্য নয়। কিন্তু আজ থেকে কত হাজার বছর আগে মহর্ষি কপিল কি চমৎকারভাবেই না তার কথা বলে গিয়েছেন। তো এইখানে আমরা যা কিছু দেখছি, অনুভব করছি, যা এই যে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে, এই সবটাই প্রত্যেকটা ইন্দ্রিয় কাজ করছে কিন্তু সেই চৈতন্যের শক্তিতে। চৈতন্য না থাকলে এই কোনো ইন্দ্রিয়ই তার কাজ করতে সমর্থ হয় না। এই যে ক্রমবিকাশ বা বিবর্তন, তার 24টা অবস্থার কথা মহর্ষি কপিল বলেছেন। সংখ্যা তত্ত্বের মধ্যে, সাংখ্য দর্শনের মধ্যে রয়েছে। বলছেন যে বিবর্তনের একটা আদিম অবস্থা আছে, যে অবস্থায় আদিম পদার্থ অপার্থিব আত্মিক আলোকে প্রজ্জ্বল হয়ে ওঠে। তারপরে ঘটে জ্ঞাতা ও জ্ঞেয়ের দুশাখার বিভাজন। তারপরে আসে বস্তুর উপাদান, তারপরে মন, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, যেমন চলন শক্তি, বাক শক্তি, তারপর সব শেষে আসে বিভিন্ন জিনিসের স্থূল রূপ। কিন্তু এই 24টি অবস্থা বা তত্ত্বই পরিবর্তনশীল, এবং যে এই 24টি তত্ত্বকে জানেন জ্ঞাতা, তিনি অপরিবর্তনীয়। তিনি হচ্ছেন কনসাসনেস, তিনি হচ্ছেন দ্রষ্টা, যিনি এই 24টি তত্ত্বকেই জানেন। তাকেই বলা হয় পুরুষ বা প্রকৃত আত্মা। এই আত্মাই হচ্ছে চৈতন্যের উৎস, যাবতীয় বুদ্ধিরও উৎস তিনি। আমরা আত্মার আদি বা অন্ত সম্পর্কে চিন্তা করতে পারি না, চিন্তা করতে অক্ষম। বিবর্তনের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থায় বা যে কোনো পরিবর্তনে আত্মা বিকার শূন্য, তার কোনো বিকার হয় না। তিনি অপরিবর্তনীয়, সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে। সুতরাং তার মৃত্যু নেই, তার জন্মও নেই। তিনি অনাদি, অনন্ত। এবং আর এছাড়া যাবতীয় যা কিছু সবই চেঞ্জিং, বিবর্তনশীল। অনেকের এই যে এইখানে বলছেন, এবার মন নিয়েও কিন্তু খুব চমৎকার আলোচনা করেছেন কপিল। কপিল বলছেন আমাদের দেহ নড়াচড়া করতে পারে, কিন্তু আমরা বলতে কি পারি যে আমাদের আত্মাও নড়াচড়া করে? আমরা এখান থেকে অন্য একটা শহরে যেতে পারি, তার মানে কি আমরা এটাও বলতে পারি যে আমাদের আত্মা বিচরণ করে? যদি সেই আত্মা আমাদের সঙ্গে বিচরণ করে, তাহলে সেই আত্মার স্থান কোথায়? সেটা কি একটা পরমাণুর মতো আমাদের দেহে বন্দী হয়ে আছে, কিংবা সে কি একটা দেশ ও সকল কালের যাবতীয় শর্তের অতীত? এই সমস্ত প্রশ্ন আমাদের অনেকের মনকে চঞ্চল করে না। অনেকের মনে এই ধরনের প্রশ্ন কিন্তু আসেও না। কিন্তু দার্শনিকদের কাছে, তারাই দার্শনিক যাদেরকে যাদের মনে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের সমস্যা জন্মায়। দার্শনিকেরা আত্মা এবং বাইরের বস্তু ও তার অবস্থার মধ্যে একটা সম্পর্ক খুঁজবার চেষ্টা করেন। অর্থাৎ পুরুষের সাথে প্রকৃতির কি সম্পর্ক। সাংখ্য দর্শন, কপিল সাংখ্য দর্শনের মতে স্থানের সাথে পুরুষের কোনো সম্পর্ক নেই। সে স্বতন্ত্র হলেও বহু, কারণ প্রত্যেক জীবের একটি প্রকৃত আত্মা আছে এবং তা দেশকালের অতীত, দেহের পরিবর্তন বা মনের পরিবর্তনের সাথে বা মনের সাথে তার সম্পূর্ণ সম্পর্কহীন, এবং তা চিন্তা ও বাক্যের অতীত। তাকে আমরা চিন্তা বা বাক্য দ্বারা ধরতে পারি না। সত্যি কথা বলতে কি, পুরুষ শব্দটাকে কখনোই ইংরেজিতে আমরা অনুবাদ করতে পারি না। সোল বা শব্দটা কিন্তু কখনোই এই ভারতীয় দর্শনের পুরুষ শব্দের প্রকৃত অর্থকে প্রকাশ করে না, এটা জানবেন।
এই ভাবটি অন্য কোনোভাবেই প্রকাশের উপায় নেই। সুতরাং পুরুষকে পুরুষ হিসেবেই জানতে হবে। অহম বিবর্তন সাপেক্ষ, কিন্তু যা হচ্ছে আত্মাদেরও আত্মা, তাই পুরুষ। পুরুষ বিবর্তন সাপেক্ষ নয়, পুরুষের কোনো পরিবর্তন ঘটে না। অহম আমার পরিবর্তন ঘটছে, কিন্তু পুরুষ তার কোনো পরিবর্তন ঘটছে না। সাংখ্য দর্শন এই দুটো শাশ্বত জিনিসকেই, এই পরিবর্তন এবং অপরিবর্তনীয় অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি, এই দুইকেই স্বীকার করেছে এবং এই দুটি পৃথক জিনিসকেই ধরে নিয়ে এই বিশ্ব সৃষ্টির রহস্যকে উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। এবং যতক্ষণ না পুরুষ বা জ্ঞাতা প্রকৃতির স্বরূপকে উপলব্ধি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছু জানতে পারছি না। আমাদের সাথে এই জগতের সম্পর্ক কতদিন? এই প্রশ্নটা প্রাচীন ভারতীয় দার্শনিকদের খুব আলোড়িত করেছিল। এই উত্তরে বলা হতো এই সম্পর্কটা বহু প্রাচীন, কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমরা যতক্ষণ চিন্তা করি ততক্ষণ দেখতে পারবো যে এটা ঠিক। এই জগৎটা আমরা যতদিন দেখছি ততদিন আমাদের কাছে সেটা বর্তমান, কিন্তু যদি তা আমাদের চিন্তার বাইরে চলে যায়, জগৎ নিয়ে যদি আমরা চিন্তা না করি, তাহলে আমাদের কাছে এই জগতের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা চিন্তা করি বলেই এই জগৎ নিয়ে আমরা চিন্তা করি বলেই জগৎ আছে। আমি চিন্তা করি বলেই আমার উপস্থিতি, আমি চিন্তা করতে পারি বলেই আমার উপস্থিতি আছে, আমি আছি। আমি চিন্তা করতে পারি বলেই আমার উপস্থিতি রয়েছে। এই সম্পর্কে সাংখ্য দর্শনে একটা চমৎকার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বলছে শাশ্বত যে শক্তি, সেটি নাট্যমঞ্চে একটা নৃত্যরতা যুবতীর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। পুরুষ হচ্ছে দর্শক, দ্রষ্টা, তিনি দেখছেন। যতক্ষণ সেখানে তিনি দেখছেন, অর্থাৎ যতক্ষণ দর্শক আছেন, ততক্ষণে সেই যুবতী সেই প্রকৃতির নৃত্য করে। কিন্তু যে মুহূর্তে সেই দর্শক, সেই পুরুষ যুবতীর থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে, দর্শক আসন থেকে সে চলে যাচ্ছে, নাট্যশালা থেকে সে বেরিয়ে যাচ্ছে, তখন সেই যুবতী আর নৃত্য করে আনন্দ পায় না। আমার চেতনায় পান্না হলো সবুজ। প্রকৃতির এই যে পরিবর্তন, রূপ, রস, গন্ধ, এই সবটাই ঘটে কারণ পুরুষ তাকে দেখে বলে, দেখে অনুভব করে বলে। আমার চেতনার মধ্যে আছে বলেই তার গুরুত্ব আছে। সেই জন্য নাট্যশালায় যদি কোনো দর্শক না থাকে, একটা থিয়েটার হলে যদি কোনো দর্শক না থাকে, সেখানে কি কোনো অভিনয় হয়? অভিনেতারা দাঁড়িয়ে থাকেন, চুপচাপ বসে থাকেন, অভিনয় হয় কি? দর্শকহীন নাট্যশালায় সেখানে প্রশিক্ষণ হতে পারে, কিন্তু অভিনয়ের তো সেখানে হয় না, অভিনয়ের প্রদর্শন তো সেখানে হয় না। অর্থাৎ যতক্ষণ দর্শক আছে ততক্ষণ সেখানে নাচ, গান, অভিনয় চলবে। দেখার জন্য কেউ না গেলে সেখানে প্রদর্শিত হবে না। সুতরাং ক্রমবিকাশ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশের ব্যাপারেও সেই একই কথা। এই বিবর্তন হচ্ছে প্রকৃতির উল্লাসের জন্য। প্রকৃতি জানুক সে কী শক্তির অধিকারিণী, সেজন্যও বটে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পর্যালোচনা করতে গিয়ে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাই। কত রকম জিনিসই না সেখানে আছে। প্রত্যেকটা জিনিস যদি আদি অবস্থায় থাকতো, আমরা জানতেই পারতাম না যে এত বিচিত্র বর্ণ সম্ভার বা এত সুন্দর সুন্দর জিনিস সেখানে রয়েছে, এত চমৎকার ফুল যে রয়েছে, আমরা কি জানতে পারতাম? জানতাম না। কেমন করে আমরা আমাদের এই শরীরকে লাভ করেছি, আমরা কিন্তু এই সম্পর্কে চিন্তা করি না। আবার এই চিন্তা যে কী এবং কোথার থেকে এই চিন্তা আসে, সেটাও আমরা জানি না। কিন্তু একটা জিনিস পাবার জন্য সেটা আমরা
অবিরত যে কাজ করে চলি, চিন্তা করে যাচ্ছি, কিন্তু সেই জিনিসটা যে কি সেটা তো আমরা জানি না। এটাই হচ্ছে প্রকৃতির শক্তিসমূহের জাদু বা সম্মোহন। পুরুষের মাধ্যমে প্রতিবিম্বিত হলেই তখন প্রকৃতি সম্মোহিত বা মুগ্ধ হয়। অর্থাৎ কত কি যে আছে, এই জায়গাটা একটা চমৎকার ব্যাপার। বলা হয়, উদাহরণ এই সাংখ্য দর্শনের মধ্যেই রয়েছে যে একটা ঘন্টা সেটা বাইরে মাত্র বাজে না, সেটা ভেতরে বাজে। ভেতরে বাজে বলেই তখনই আমরা বাইরে সেটা ধরতে পাই। হ্যাঁ, তখনই আমরা সেই জিনিসটা জানতে পারি বা বুঝতে পারি। অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির যাবতীয় উপাদান আমার মধ্যে আছে এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমার ধারণা আছে বলেই আমরা সেই জিনিসটাকে জানতে পারি। এই জানা বা জানার জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা শব্দের অর্থ হচ্ছে কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি জিজ্ঞাসা ভবতি। কিছু জানি আর কিছু জানি না, কিন্তু কিছু জানি বলেই কিছু আর অনেকটাই হয়তো জানি না বলেই আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা সৃষ্টি হয়। সেই জিজ্ঞাসা থেকেই আমরা জানার চেষ্টা করি। কিন্তু সেই বিষয়ে যদি আমাদের কোনোই ধারণা না থাকে, এটা ভালো করে বুঝুন, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের কোনোই ধারণা যদি না থাকে, তাহলে তার সম্বন্ধে আমাদের কখনোই কোনো আগ্রহ সৃষ্টি হয় না। ধরুন, একজনকে দেখে আমাদের মনে হচ্ছে যেন চিনি, কোথায় যেন তাকে দেখেছি, কোথায় যেন আমরা দেখেছি, তার নাম মনে করতে পারছি না, কোথায় দেখেছি মনে করতে পারছি না। হঠাৎ একজন কেউ এসে জানিয়ে দিলেন, কিংবা আমরা জিজ্ঞাসিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না, আপনাকে যেন আমরা কোথায় দেখেছি। এই যে তার মানে তার সম্পর্কে আমার একটা ধারণা সুপ্তভাবে ছিল। সুপ্তভাবে যা ছিল, প্রচ্ছন্নভাবে অর্থাৎ গুপ্তভাবে ছিল, সেটা আবরণ উন্মোচন হয়ে গেলেই তার সম্পর্কে আমার ধারণা হবে। কিন্তু সেই সম্পর্কে আমার কোনো ধারণাই যদি না থাকে, সম্পূর্ণ একটা অচেনা বস্তু, তার সম্পর্কে অচেনা মানুষ, তার সম্পর্কে আমাদের কোনো আগ্রহই তৈরি হবে না। সুতরাং আমাদের যাবতীয় যা কিছু আমাদের জানার জিনিস, যা কিছু চিন্তাতীত বিষয়, সেটাও আমরা জানতে পারি যদি সেই বিষয় সম্পর্কে একটা ধারণা আমাদের মধ্যে থাকে। আর ধারণা আমাদের মধ্যে সুপ্তভাবে থাকে বলেই কখনো না কখনো সে সম্পর্কে আমাদের কারো না কারো, সবার নয়, কারো না কারোর আগ্রহ জন্মায়। তার থেকে আমরা তাকে জানতে পারি। অর্থাৎ এই জানতে পারি আমরা আত্মজ্ঞানের মাধ্যমে। এই আত্মজ্ঞানই কনসাসনেস। সেই আত্মজ্ঞানের মাধ্যমেই আমরা জানতে পারি এই বিষয়টা আমাকে সুখী করেছে, এই বিষয়টা আমাকে অসুখী করেছে। হ্যাঁ, আবার এই আত্মজ্ঞানের মাধ্যমেই আমরা জানতে পারি যে এই কোনোটার আমাদের আসল পরিচয় নেই, আমরা সব কিছুর অতীত, কোনো কিছুই আমাকে কিন্তু প্রতারিত করতে পারে না, কোনো কিছুই আমাকে কষ্ট দিতে পারে না। অর্থাৎ আমাদের যা মনোভাব, যার সাথে আমরা সম্পর্কিত, সেটা কিন্তু আমরা নই, আমরা সম্পূর্ণ আলাদা। সুতরাং সাংখ্য দর্শন এই বিশ্বের কাছে প্রমাণ করতে চেষ্টা করে যে এই পৃথিবীতে যা কিছু আছে তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে। এই প্রভাব থেকে আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ ইত্যাদি সৃষ্টি হয়। এই পরিবর্তনশীল পৃথিবীতে আমরা অবিমিশ্র সুখ পেতে পারি না। এটা সাংখ্য দর্শনই আমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেয়। এ হচ্ছে এমন কতগুলো জিনিসের সাথে ক্ষণিকের একটা সম্পর্ক যা আমাদের মধ্যে অনুকূল বা প্রতিকূল একটা অবস্থা সৃষ্টি করে। একজন মানুষের মধ্যে বিভিন্ন মনোভাবের সৃষ্টি করে এবং আমাদের মধ্যে আমরা কখনো তার দ্বারা প্রতারিত হই, আবার কখনো আমরা তার স্বরূপকে জেনে শেষ থেকে আমরা সাবধান হই বা আমাদের ভুলটা কেটে যায়। অর্থাৎ সাংখ্য দর্শনের
পরম লক্ষ্য বা মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রকৃত ঐশ্বর্যের অনুভব করানো। এই প্রকৃত ঐশ্বর্যটাই কি না আমাদের কনসাসনেস। আমরা ওই বিষয় নয়, যে বিষয়ের সাথে যুক্ত হয়ে আমরা দুঃখ আনন্দ পাচ্ছি, ভাবছি আমরা এটাই। যখন আমি ভাবি তখন আমি বলতে শুধু আমার কনসাসনেসটাকেই আমি বুঝি না, আমি ভাবতে আমার এই শরীরটাকে, মনটাকে, এই চারপাশে যা কিছু আছে, আমার সমস্ত সম্পত্তি, সব কিছুটাকে মিলিয়েই আমি বলি। কিন্তু এই আমি কিন্তু আমি নই। সাংখ্য দর্শন সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তুমি বাপু এগুলো নও, তুমি এটা নও, এটা নও, এটা নও। এই করতে করতে সাংখ্য দর্শন আমাদেরকে একেবারে নিয়ে যায় সেই চৈতন্যের মধ্যে, সে অর্থাৎ আমাদের প্রকৃত যে পরিচয় তার মধ্যে। এখানে সাংখ্যাচার্যরা যারা রয়েছেন তাদের কথা আমরা আসব। তারা বলছেন জগতে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা কেউ জিজ্ঞাসিত হতাম না, কেউ এই দুঃখ মোচনের চেষ্টাই করতাম না। অর্থাৎ খুব সাংখ্য দর্শন এই দুঃখ দূর করার উপায়টা যা বলতে গিয়েই বলছেন, খুব চমৎকার একটি কথা বলছেন, যদি আকন্দ গাছের মধ্যে মধু পাওয়া যেত, আর কেচন মধু বিন্দেত কিমর্থং পর্বতং ব্রজেত, তাহলে কী জন্য লোকে বনে পাহাড়ে যেত, জঙ্গলে যেত মধু সন্ধানের জন্য। সুতরাং দুঃখ আছে বলেই দুঃখ মোচনের জন্য প্রচেষ্টা, আর এই প্রচেষ্টাই তোমাকে নিয়ে চলবে ওই জিজ্ঞাসার দিকে। এই জিজ্ঞাসাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি আসলে কি, আসলে কি। এই বিবেক জ্ঞানের পরিচয় সাংখ্য দর্শন নিয়ে আসে। এই দুঃখ নিবৃত্তির একটা ঐকান্তিক উপায়ের কথাও সাংখ্য দর্শন আমাদেরকে বলে। সে বিবেক জ্ঞান এবং মিথ্যা জ্ঞান দুয়ের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। এটাই হচ্ছে সাংখ্য দর্শনের অনন্যতা। এবং এখানেই বুঝিয়ে দিচ্ছেন যে খুব পরিষ্কারভাবে কপিল এই পুরুষ এবং প্রকৃতি, এই দুয়ের মধ্যে দিয়ে বিশ্ব প্রকৃতির, বিশ্বর রহস্যের উন্মোচন যেমন করছেন, তেমনি এই পুরুষ প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের সেই বিবেক জ্ঞানের পরিচয়টিকেও কিন্তু আমাদের কাছে নিয়ে এসছে। এখানেই প্রশ্ন আসে পরবর্তী সময়ে যে সাংখ্য জ্ঞানী সে কি ঈশ্বরকে স্বীকার করেন? অর্থাৎ অনেকেই বলেন কপিল ঈশ্বরে বিশ্বাস করতেন না, কপিল ছিলেন নিরশ্বরবাদী। সত্যি কি তাই? কপিল কি সত্যি নিরশ্বরবাদী? এটি আমরা দেখব আগামী পর্বে, এবং তার পরের পর্বে আমরা দেখব মহাভারতের সাংখ্য এবং অদ্বৈত দর্শনের মধ্যে যে একটা সমন্বয়ী ভাবনা, যে কথাগুলো আমরা বললাম সাংখ্য দর্শন, অদ্বৈত দর্শন কিন্তু ওই একই কথা বলছে। এই অদ্বৈত দর্শন এবং সাংখ্য দর্শনের মধ্যে যে একটা সমন্বয়ী ভাবনা, সেটা মহাভারত কি চমৎকারভাবে তুলে ধরেছে সেটা আমরা দেখব। এবং সম্পূর্ণ এটি আলাদা পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতে মহর্ষি কপিলের প্রসঙ্গ এবং কপিল নামের যে জনপ্রিয়তা ছিল সেটি আমরা দেখব। সবাই ভালো থাকবেন, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। নমস্কার।